আজকের গল্প ঝড়ের রাতে ভাতের হোটেলে। আকাশ যেন ফেটে পড়েছে। বজ্রপাত, দমকা হাওয়া, বৃষ্টি ঝমঝম করছে। গ্রামের নির্জন কাঁচা রাস্তা দিয়ে শুভ আর রাকেশ বাড়ি ফিরছিল। চারপাশে শুধু অন্ধকার, কাদা, আর গর্জন। শুভ বলল, আর কত দূর রে? শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে। রাকেশ শ্বাস ছেড়ে বলল, 5 কিলোমিটার বাকি আছে। এই ঝড়ে কি করে যাব? ঠিক তখনই তারা দেখতে পেল, রাস্তার পাশে একটা ছোট্ট ভাতের হোটেল। মাটির ঘর, খড়ের ছাউনি, টিমটিম লণ্ঠন ঝুলছে। ভেতরে এক বুড়ো বসে আছে। চোখ দুটো লালচে আলোয় জ্বলছে। তারা ঢুকতেই বুড়ো দাঁত বের করে হাসল। এসো বাবা, ঝড়ে ভিজে গেছো তো? গরম ভাত আছে, খেয়ে নাও। ওরা বসে পড়ল। বুড়ো ভাত, ডাল, আলুর ঝোল দিল। কিন্তু ভাতটা যেন কেমন অদ্ভুত গন্ধ করছে, ধোঁয়াটে, পচা মাটির মতো। তবুও খেতে লাগলো। আশ্চর্য, খাবার মুখে যেতেই লেগে গেল অস্বাভাবিক সুস্বাদু। হঠাৎ দরজা ঠাস করে খুলে গেল। ভেতরে ঢুকলো এক ভিজে সাদা শাড়ি পরা মহিলা। লম্বা চুলে মুখ ঢাকা। সে গিয়ে এক কোণে বসে পড়ল। বুড়ো কিছু বলল না, শুধু নিঃশব্দে তাকে খাবার দিল। শুভ চাপা গলায় রাকেশকে বলল, ওর মুখটা তো দেখা যাচ্ছে না। রাকেশ তাকিয়ে দেখল, বজ্রপাতের আলোয় মহিলার মুখে কোনো নাক, চোখ নেই। কেবল ফাঁকা সাদা চামড়া। ওরা দুজনেই চমকে উঠল। খাওয়ার মাঝে শুভর গলায় একটা হাড়ের টুকরো এসে আটকে গেল। সে চমকে উঠল, এটা মাছের কাঁটা নয়, মানুষের আঙুলের হাড়। শুভর মুখ ফ্যাকাশে হয়ে গেল। রাকেশও তার থালায় কেমন অদ্ভুত কালো রক্তমিশ্রিত ভাত দেখতে পেল। বুড়ো তখন হেসে বলল, ঝড়ের রাতে খাবারের স্বাদ একটু আলাদা হয় বাবা। তার চোখ দুটো তখন লণ্ঠনের আলোয় রক্তের মতো লাল। ওরা ভয় কাঁপতে কাঁপতে বেরিয়ে আসতে চাইল। বুড়ো বলল, দাম লাগবে না, তোমরা তো অতিথি। দুজনেই দৌড়ে বেরোলো। বেরোতেই তাদের চোখে পড়ল এক কোণে ভাঙা কাঠের সাইনবোর্ড। ভোলার ভাতের হোটেল, 1985 সাল পর্যন্ত খোলা। শুভ কেঁপে উঠল, কিন্তু এখন তো 2025। তারা পিছনে তাকালো, হোটেলটা নেই। শুধু বটগাছ আর ঝড়ে কাঁপতে থাকা বাঁশঝাড়। কোথাও কোনো হোটেল নেই, বুড়োও নেই, সেই সাদা শাড়ির মহিলাও নেই। কিন্তু চারপাশে ভেসে আসছে এক অদ্ভুত গন্ধ, পচা ভাত আর রক্তের মিশ্রণ। পরের দিন গ্রামের বুড়োরা ওদের শোনালো ভয়ঙ্কর গল্প। ভোলা নামে এক লোক এই রাস্তার ধারে হোটেল চালাতো। 1985 সালের এক ঝড়ের রাতে এক মহিলা খাবার খেয়ে মারা যায় হোটেলের ভেতরেই। এরপর থেকেই হোটেলটা অভিশপ্ত হয়ে যায়। ভোলা নিজেও একদিন মৃত অবস্থায় পাওয়া যায়, মুখ বিকৃত, জিহ্বা কাটা, শরীরের পাশে ছড়ানো হাড়গোড়। শোনা যায়, ঝড়ের রাতে ভোলা আবার তার হোটেল খুলে বসে, আর সাদা শাড়ির সেই মহিলা এসে খায়। যে পথিক ভুল করে সেখানে ঢোকে, তাকে অদৃশ্য অতিথিদের সাথে বসে ভাত খেতে হয়। আর খাবারের মধ্যে লুকিয়ে থাকে মানুষের হাড়গোড় আর রক্ত। শুভ আর রাকেশ বেঁচে ফিরেছিল, কিন্তু তাদের শরীর আর আগের মতো ছিল না।
শুভর শরীর থেকে মাঝে মাঝে পচা ভাতের গন্ধ বেরোতে লাগলো। রাকেশ রাতে ঘুমোতে গেলেই বুকের উপর চাপ অনুভব করত, যেন কেউ বসে আছে। এক রাতে শুভ স্বপ্নে দেখল, ভোলার বুড়ো তার কানে ফিসফিস করে বলছে, ফিরে এসো বাবা, এখনো অনেক অতিথি আসেনি। কয়েকদিন পর গ্রামের লোকেরা শুনল, শুভ আর রাকেশ আর নেই। শুভর ঘরে পাওয়া গেল একটা থালা, তাতে ভাত, ডাল আর রক্তমাখা মানুষের হাড়। রাকেশের খাটে কাদা লেগে আছে, আর তার গলার কাছে গভীর দাগ, যেন কেউ ভাত খাওয়াতে গিয়ে হাড় দিয়ে শ্বাসরোধ করেছে। লোকজন বলে, ওরা জনেই এখন ভোলার হোটেলের নতুন অতিথি হয়ে গেছে। যে কোনো ঝড়ের রাতে যদি তুমি সেই রাস্তা দিয়ে যাও, দেখতে পাবে বুড়ো ভোলা, তার পাশে বসে শুভ আর রাকেশ, তোমার দিকে তাকিয়ে মৃদু হাসছে।